ওকে, সো হচ্ছে নাইকুইস্ট শুরু করব। তো শুরুতে কিছু হচ্ছে প্রিলিমিনারি, মানে হচ্ছে আমাদের নাইকুইস্ট প্লট কেন লাগে। সাপোজ আমাদের কাছে একটা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন আছে, এটাকে ফিডব্যাক পাথ এইচ আছে, এটা ফিডব্যাক, ঠিক আছে। তো আমরা জানি যে এরকম কনফিগারেশনের ক্ষেত্রে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন যেটা, সেটাকে কি বলে, সেটা হচ্ছে জাস্ট ভি ইন্টু এইচ এর গুণফল। আর ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন যেটা, এটাকে হচ্ছে আমরা ও হচ্ছে ভি ইন্টু। আর ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন যেটাকে হচ্ছে টি অফ এস নাম দেই, ওইটা কি হবে এখান থেকে আমরা জানি ব্লক ডায়াগ্রাম রিডাকশন থেকে জি ডিভাইডেড বাই 1 প্লাস জিএইচ। সো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই যে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন জিএইচ আর এই ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন 1 প্লাস জিএইচ, এই দুইটার মধ্যে একটা মানে সম্পর্ক স্থাপন করা আছে। সাপোজ আমার ওপেন লুপ ট্রান্সফার ফাংশন জি অফ এইচ এর পোল গুলা, এটার পোল এন্ড জিরো আর কি, এটার পোল আর জিরো, আর এই ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের পোল জিরোর মধ্যে কি সম্পর্ক আছে ওটা হচ্ছে ব্যাপার। সাপোজ আমরা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন জিএইচ জানি, তাহলে জিএইচ থেকে কোনোভাবে কি বলা যাবে যে হচ্ছে আমার ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটা স্টেবল নাকি আনস্টেবল হবে। ওপেন লুপ ট্রান্সফার ফাংশন দেওয়া আছে, সেখান থেকে আমার ক্লোজ লুপ স্টেবিলিটি বের করতে হবে, যে আমার ওপেন লুপ ইনফরমেশন থেকে আমার কি বের করতে হবে, ক্লোজ লুপ ইনফরমেশন, যে ওপেন লুপের পোল অথবা জিরো এগুলা হলো আমরা জানি। আর ক্লোজ লুপের মানে পোল, বেসিক্যালি স্টেবিলিটির জন্য কোনটা ইম্পর্টেন্ট, পোল। পোল গুলা কোথায় আছে এটা হচ্ছে আমাদের বের করতে হবে। সো এইটা বের করা হচ্ছে অ্যানালিটিক্যালি খুব ইজি, যে আমাকে যদি জি আর এইচ দিয়ে দেয় তাহলে আমরা জাস্ট এই ফর্মুলায় বসে জিএইচ বের করতে পারবো। বাট হচ্ছে যদি ফাংশনটা অনেক কমপ্লেক্স হয় জি আর এইচ, তাহলে হচ্ছে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন অ্যালজেব্রিক্যালি বা অ্যানালিটিক্যালি বের করে একটু ডিফিকাল্ট হয়ে যায়। বা এটার সাথে হচ্ছে মানে অ্যানালিটিক্যালি করলে বা হচ্ছে আমরা এর আগে রাউট হারভিস ক্রাইটেরিয়া না অনেক ভাবে হচ্ছে দেখছি। তো, মানে অনেক ওয়ে আছে এটা করার। সো নাইকুইস্ট হচ্ছে ওয়ান অফ দা ওয়েস আর কি। এটাই অনলি ওয়ে না, and এটা বেস্ট ওয়ে না, বাট এটা হচ্ছে যে একটা ওয়ে। নাইকুইস্ট দিয়ে করলে আমরা হচ্ছে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন পাই অ্যাবাউট দ্য সিস্টেম অ্যান্ড স্টেবিলিটি মার্জিন অ্যান্ড ফেস মার্জিন। সো এই জন্য হচ্ছে নাইকুইস্ট ইউজ করা হয়। তো এখন হচ্ছে জিনিসটা কিভাবে করি, তো এটার জন্য আমাদের কিছু প্রিলিমিনারি জিনিস লাগবে। তো আমরা কিছু রিলেশনশিপ স্ট্যাবলিশ করব। যেমন আমরা সাপোজ ধরে নিই যে আমাদের হচ্ছে জি যেটা ছিল বা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, ওইটা নিউমারেটর হচ্ছে এনও, ডিনোমিনেটর হচ্ছে ডিও। এনও ডিও তে বোঝাচ্ছে হচ্ছে ওপেন লুপের নিউমারেটর এন্ড ডিনোমিনেটর। আচ্ছা, এখন আমরা জানি যে আমাদের ক্লোজ লুপ টিএস, ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন যেটা, সেটা কি হয় জি প্লাস ওয়ান প্লাস জি অফ এক্স। তাহলে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের যে স্টেবিলিটি, সেই স্টেবিলিটি নির্ধারণ করে কি, স্টেবিলিটি নির্ধারণ করা হচ্ছে স্টেবিলিটি নির্ধারণ করে এই ফাংশনটা, মানে এটার পোল গুলা, এই পুরাটার পোল। তো এই পুরাটার পোল মানে হচ্ছে এই ওয়ান প্লাস জিএইচ এর জিরো গুলা। তো ওয়ান প্লাস জিএইচ এর জিরো গুলা হচ্ছে ইম্পর্টেন্ট, যে এটার জিরো গুলা হলো আমার ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের স্টেবিলিটি ডিটারমাইন করবে, এটার জিরো। সো আসো আমরা দেখি যে ওয়ান প্লাস জিএইচ ইজ ইকুয়াল টু কি হয়, ডিও প্লাস হচ্ছে এখানে প্লাস ডিও, ঠিক আছে। তাহলে আমার এই জিএইচ এর পোল আর ওয়ান প্লাস জিএইচ এর পোল হচ্ছে দুইটা সেম, সেম পোলস, ঠিক আছে। আর ওয়ান প্লাস জিএইচ এর
আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে জিএইচ এর যেই পোল আর 1 প্লাস জিএইচ এর পোল এগুলো হচ্ছে সেম, এই দুইটা সেম, এন্ড এই দুইটা হলো আমাদের কাছে জানা আছে, আমাদের হলো নোন। এই দুইটা জিনিস হচ্ছে নোন, কারণ আমাদের ওপেন লুপ ট্রান্সফার ফাংশন ইনফরমেশন আছে, জি অফ এইচ আমাদের দেওয়া আছে, জি ইন্টু এইচ দেওয়া আছে, জি ইন্টু এইচ যদি দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে এই পোলগুলো হলো আমাদের নোন। দেন আমাদের মেইনলি লাগবে কি, আমাদের মেইনলি লাগবে হচ্ছে 1 প্লাস জিএইচ এর জিরো, যেটা হচ্ছে আমাদের ক্লোজ লুপ পোলস। সো আমি হচ্ছে এখানে লিখি যে এইটার বা টি অফ এস হচ্ছে আমার ক্লোজ লুপ। ক্লোজ লুপ পোলস হচ্ছে আমাকে কি দিবে, স্টেবিলিটি ইনফরমেশন দিবে। ক্লোজ লুপ পোল কিসের সমান, 1 প্লাস জিএইচ, এটার জিরোস আর ক্লোজ লুপ পোলস হচ্ছে সেম। তাহলে আমার মেইনলি বের করতে হবে কি, আমার আননোন কোয়ান্টিটি বা বের করতে হবে হচ্ছে 1 প্লাস জিএইচ এর জিরোস গুলা বা এনও প্লাস বি ওয়ান, এই যে টার্মটা, এটা হচ্ছে যে মানে এটা যে যে ভ্যালুর জন্য হচ্ছে জিরো হয়। সো আমার হচ্ছে এই যে 1 প্লাস জিএইচ এর যে জিরোস গুলা, এটা হচ্ছে আমার আননোন। আচ্ছা, সো এখন মানে জিনিসটা কি দাঁড়াইলো, সামারি, যে সাপোজ আমাদের ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন সেটা হচ্ছে জি, জি প্লাস, সরি 1 প্লাস জিএইচ, 1 প্লাস জিএইচ, আর আমাদের হচ্ছে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন হচ্ছে জিএইচ। তো আমরা জিএইচ এর যেই পোলস, এটা হচ্ছে আমাদের নোন, জানা আছে, বা হচ্ছে আমাদের বের করতে হবে কি এখন 1 প্লাস জিএইচ, এটা 1 প্লাস জিএইচ এর জিরোস গুলা হচ্ছে আমাদের বের করতে হবে, যেটা হচ্ছে কি দিবে, যেটা হলো আমাদের টিএইচ এর পোলস গুলা দিবে। আর 1 প্লাস জিএইচ এর যে পোলস গুলা, এগুলা হচ্ছে আমরা অলরেডি জানি। তো আমাদের মেইন কাজ হচ্ছে যে 1 প্লাস জিএইচ এর জিরো গুলা কোথায়, এগুলা হচ্ছে খুঁজে বের করা, যেটা হচ্ছে টিএইচ এর পোলস বা আমাদের কিসের সমান, ক্লোজ লুপ পোলস এর সমান। আচ্ছা, সো এই গেল। এখন হচ্ছে আমাদের আরেকটা কনসেপ্ট লাগবে, সেটা হলো ম্যাপিং। ম্যাপিং, সো সাপোজ আমাদের কাছে একটা কমপ্লেক্স ফাংশন আছে, এফ অফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে এস প্লাস থ্রি, এস প্লাস টু, এস প্লাস ফোর। সো ম্যাপিং নিয়ে আমরা হচ্ছে এর আগেও দেখছিলাম চ্যাপ্টার 8 এর একদম শুরুতে, ওখানে হচ্ছে আবার একটু দেখাচ্ছি। ম্যাপিং বলতে কি বোঝায়, যে সাপোজ এটা হচ্ছে আমাদের ইনপুট ইনপুট প্লেন, বা এটাকে আমরা বলি হচ্ছে এস প্লেন, এস প্লেন অথবা হচ্ছে এটা ইনপুট। আর এই পাশে হচ্ছে আরেকটা প্লেন থাকবে, এটা হচ্ছে ডাব্লু প্লেন। এটা হলো ডাব্লু প্লেন, ডাব্লু প্লেন বা হচ্ছে আমরা এফ প্লেন বলতে পারি, যেহেতু আমাদের ফাংশনটা হচ্ছে এফ, আমরা লিখলাম হচ্ছে এফ প্লেন, বা হলো এটা হলো আমাদের আউটপুট। আউটপুট, সো আমরা যদি ইনপুটে একটা এস এর ভ্যালু বসাই, সাপোজ হচ্ছে এখানে বসাইলাম হচ্ছে এটা হলো যে ওয়ান, এটা হচ্ছে যে ওয়ান, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 1 প্লাস জে। সো এই 1 প্লাস জেটা যদি আমরা ইনপুট হিসেবে আমাদের এই ফাংশনে বসাই, যে এস এর জায়গায় কি বসাবো, 1 প্লাস জে, তাহলে এটা ইকুয়াল টু কি আসবে, এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 1 প্লাস জে প্লাস 2, 1 প্লাস জে প্লাস 3, 1 প্লাস জে প্লাস 4। জাস্ট হচ্ছে আমরা কি করছি এখানে এস ইকুয়াল টু 1 প্লাস জে বসাই দিচ্ছি। তাহলে এখানে আমরা নতুন একটা কমপ্লেক্স নাম্বার পাবো, এটা যদি আমরা ইভ্যালুয়েট করি তাহলে হচ্ছে একটা আউটপুট, মানে ইনপুট 1 প্লাস জে এর জন্য একটা আউটপুট কমপ্লেক্স নাম্বার পাবো।
তাহলে আমরা এই আউটপুট প্লেনে আমাদের হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে প্লট করতে পারবো, যেটা হচ্ছে পাইছি। সাপোজ এটা পাইছি হচ্ছে এরকম একটা জায়গায়। এটা ইভালুয়েট করে দেখো, কিছু একটা হবে। সাপোজ এই জায়গায় পাইছি, এটা হচ্ছে যে 4, এটা হচ্ছে 1, 4 প্লাস জে। তাহলে আমরা বলি যে এই 1 প্লাস আই এই পয়েন্টটা হচ্ছে আমাদের ইনপুট প্লেন থেকে নতুন একটা পয়েন্ট আউটপুট প্লেন 4 প্লাস জে তে ম্যাপড হয়ে গেছে। তো এই জিনিসটাকে বলে হলো ম্যাপিং, যে আমাদের ইনপুট আউটপুটে আরেকটা নতুন পয়েন্টে ম্যাপড হয়ে যায়, মানে ইনপুট আর আউটপুট আর কি বেসিক্যালি। যে আমরা যে 2D গ্রাফ আঁকতাম, এটা হচ্ছে জাস্ট একটা কমপ্লেক্স গ্রাফ, বা এটাকে বলে হচ্ছে পোলার ম্যাপিং। ওকে, সো এখন এই ম্যাপিং এর কনসেপ্ট থেকে আমরা হচ্ছে তো দেখি যে সাপোজ আমাদের কাছে একটা আরবিটারি ফাংশন আছে, এটা হলো ইনপুট প্লেন। এটা হচ্ছে আমার আউটপুট প্লেন। সো ইনপুটে একটা পয়েন্ট, সাপোজ এই পয়েন্টটা আউটপুটে হচ্ছে কোথায় চলে আসে, সাপোজ এরকম একটা জায়গায় চলে আসে। দেন ইনপুটে যদি আমরা আরেকটা পয়েন্ট নিই এখানে, তাহলে এটা সাপোজ এখানে চলে আসবে। ইনপুটে এরকম এখানে আরেকটা পয়েন্ট নিলে এটা ধরো এখানে চলে আসবে। সো আমি এইভাবে যদি আমাদের ইনপুট প্লেনে একটা হচ্ছে ক্লোজড কার্ভ আঁকি, এরকম একটা ক্লোজড কার্ভ আঁকি, তাহলে এই কার্ভের প্রতিটা পয়েন্ট আউটপুটের নতুন আরেকটা পয়েন্টে চলে যাবে। এন্ড এটা হচ্ছে যে এখানে যেহেতু একটা ক্লোজড কার্ভ আঁকছি, মানে আবার আগের পয়েন্টে ফিরে আসছে, সো আউটপুটও একটা ক্লোজড কার্ভ পাওয়া যাবে। সো এরকম ইনপুট প্লেনের ক্লোজ কার্ভ গুলাকে বলা হয় হচ্ছে কন্ট্যুর। আর একটা স্পেসিফিক কন্ট্যুরের জন্য আউটপুট প্লেনে যে মানে করেসপন্ডিং যেই কন্ট্যুরটা পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে প্লট। তো আমাদের ইনপুট প্লেনে একটা কন্ট্যুরের জন্য আউটপুটে একটা প্লট পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে বেসিক ম্যাপিং এর আইডিয়া। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের আরেকটা নতুন আইডিয়া লাগবে, সেটা হচ্ছে কচিস কশিস এটাকে বলে কশিস আর্গুমেন্ট প্রিন্সিপাল। আচ্ছা, সো সাপোজ আমাদের ফাংশনটা, যে আমাদের এফ অফ এস বা ইনপুট ফাংশনটা হচ্ছে এরকম যে এস প্লাস 3, এস প্লাস 2, এস প্লাস 5। তো আমরা এই চ্যাপ্টার 8 এর শুরুতে কিছু কমপ্লেক্স নাম্বারের অপারেশন দেখছিলাম, এন্ড ওইখান থেকে জানি যে সাপোজ এটা হচ্ছে আমাদের ইনপুট প্লেন, এটা হচ্ছে আমাদের আউটপুট। হ্যাঁ, সাপোজ এখানে আমাদের ইনপুট একটি স্পেসিফিক পয়েন্ট আছে, এই পয়েন্টের জন্য আমাদের আউটপুটের ম্যাগনিটিউড আর আউটপুটের অ্যাঙ্গেল, এই দুইটা বের করার একটা হচ্ছে সিস্টেম ছিল। সিস্টেমটা কি, যে আমরা প্রথমে হচ্ছে আমাদের যেই ফাংশনটা দেওয়া আছে ওইটার হচ্ছে পোলস এন্ড জিরোস গুলা লিখবো। যেমন এখানে হচ্ছে একটা -2 তে, একটা হচ্ছে -5 এ, আর একটা হচ্ছে 0, 0 হচ্ছে সেটা 3 তে। সো 3 তে হলো একটা 0। দেন আমাদের এই স্পেসিফিক পয়েন্টের জন্য আমাদের আউটপুট ম্যাগনিটিউড কিভাবে বের করি আমরা? আউটপুট ম্যাগনিটিউড হচ্ছে আমরা প্রতিটা পোল 0 থেকে এই পয়েন্টের উপরে একটা ভেক্টর রাখি। প্রতিটা পোল 0 থেকে এই পয়েন্টের উপরে ভেক্টর রাখা হয়। ভেক্টর রাখার পরে দেন হচ্ছে আমাদের আউটপুটের ম্যাগনিটিউড সমান কি হয়? ম্যাগনিটিউড সমান ছিল হচ্ছে এই
মাল্টিপ্লিকেশন অফ জিরো লেন্থ ডিভাইডেড বাই হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ পোল লেন্থ। সো জিরো লেন্থ বলতে হচ্ছে এই যে জিরো থেকে যে ভেক্টরটা আসছি এই ভেক্টরের লেন্থ মাইনাস হচ্ছে যে আমার এই পোল দুইটা থেকে যে ভেক্টর দুইটা ডিভাইডেড বাই হচ্ছে পোল দুইটা থেকে যে ভেক্টর দুইটা আসছি এই দুইটার লেন্থের গুণফল। আর অ্যাঙ্গেল ছিল হচ্ছে যে তোমার আউটপুটের যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে সাম অফ জিরো অ্যাঙ্গেল ডিভাইডেড বাই হচ্ছে সাম অফ পোল অ্যাঙ্গেলস। তো এই স্পেসিফিক ক্ষেত্রে আমার আউটপুটের অ্যাঙ্গেল কি হবে যে এই জিরো অ্যাঙ্গেল এইটা মাইনাস হচ্ছে যে এই পোলের অ্যাঙ্গেল মাইনাস হচ্ছে এই পোলের অ্যাঙ্গেল, তাহলে হচ্ছে আমরা আউটপুটের ম্যাগনিটিউড আর হচ্ছে অ্যাঙ্গেল যেটা আছে ওইটা হচ্ছে পেয়ে যাবো, and ওই অনুযায়ী হচ্ছে আমরা এখানে আউটপুট বসাইতে পারবো। তো আউটপুটের এই ম্যাগনিটিউডটা কি হবে, এখান থেকে যে ম্যাগনিটিউড বের করছি, আর এই অ্যাঙ্গেলটা কি হবে এখান থেকে যে অ্যাঙ্গেল বের করছি। তো এটা হচ্ছে ওই যে চ্যাপ্টার 8 এর শুরুতে ছিল যে একটা কমপ্লেক্স নাম্বারের আউটপুট কিভাবে ইভালুয়েট করা যায় বা আউটপুটের ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল কিভাবে ইভালুয়েট করা যায়। আচ্ছা, সো এই থিওরি হচ্ছে আমরা জানি, রিক্যাপ দিলাম। এখন হচ্ছে আসল জিনিস দেখি আমরা। আচ্ছা, আহ, আচ্ছা, সো এটা গেল। এখন হচ্ছে চিন্তা করবো আমাদের শুরুতে টার্গেট কি ছিল। আমাদের একদম মানে মেইন টার্গেট হচ্ছে ওয়ান প্লাস জিএইচ এই যে ফাংশনটা এইটার জিরো গুলা খুঁজে বের করা। আরেকটু যদি আমরা স্পেসিফিক ভাবে বলি যে এইটার জিরো আসলে কি মিন করে, যে এটার জিরো হচ্ছে টিএস এর পোলস মিন করে। সো আমরা যদি জানতে চাই যে আমাদের হচ্ছে টি অফ এস স্টেবল কি আনস্টেবল, তাহলে হচ্ছে আমাদের কি বের করা উচিত, আমাদের বের করা উচিত টিএইচ এর রাইট হাফ প্লেনে কয়টা পোল আছে। হুম, তার মানে আমাদের অ্যাকচুয়ালি কি বের করা উচিত যে ওয়ান প্লাস জিএইচ এর জিরো রাইট হাফ প্লেনে কয়টা জিরো আছে। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের ওয়ান প্লাস জিএইচ এর রাইট হ্যান্ড প্লেনে কয়টা জিরো আছে, এন্ড ওইটা হচ্ছে ইকুয়াল টু আমাদের টিএস বা ক্লোজ লুপের রাইট হ্যান্ড প্লেনে কয়টা পোল আছে। তো রাইট হ্যান্ড প্লেনে যদি পোল থাকে বা হচ্ছে এই জিনিসের যদি রাইট হ্যান্ড পোল থাকে জিনিসটা আনস্টেবল। আচ্ছা, সো এখন আসো যে সাপোজ এটা হচ্ছে আমাদের ওয়ান প্লাস জিএইচ, এটাকে হলো আমরা মানে ওয়ান প্লাস জিএইচ হলো আমাদের ফাংশন বা ওই যে এফ অফ এস যেটা ছিল এটা হচ্ছে ওয়ান প্লাস জিএইচ, এটাকে হচ্ছে আমরা ম্যাপ করতে চাচ্ছি। এটা হলো আমাদের ইনপুট প্লেন বা এস প্লেন। এটাকে কোথায় ম্যাপ করব, এটাকে হচ্ছে আমরা ম্যাপ করব। তাহলে এটা হচ্ছে আমাদের কি প্লেন, এটা হচ্ছে এফ প্লেন বা হলো আমরা বলতে পারি এটা হচ্ছে ওয়ান প্লাস জিএইচ এর প্লেন। এখন সাপোজ তুমি ধরো যে এইটার ওয়ান প্লাস জিএইচ এর এখানে হচ্ছে একটা জিরো আছে। জিরো কই আছে আমরা জানি না, এটা হলো বের করা আমাদের টার্গেট। আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা জিরো আছে। তো এখানে যদি একটা জিরো থাকে আর আমি যদি সাপোজ এখানে একটা পয়েন্ট নেই, তাহলে এই পয়েন্টের জন্য এখানে আউটপুট কি হবে, মানে আমাদের ওয়ান প্লাস জিএইচ প্লেনে আউটপুটটা কি আসবে। আমরা জানি কি করতে হয়, আউটপুটের ম্যাগনিটিউড সমান হবে হচ্ছে এই জিরো থেকে এটার ম্যাগনিটিউড, এই পয়েন্টের ম্যাগনিটিউড, আর অ্যাঙ্গেলটা কি হবে আউটপুটের এই অ্যাঙ্গেলটা। সো আমাদের আউটপুটটা হলো এরকম, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা যদি একটা কন্টিউর রাখি, যে কন্টিউরটা কি করবে,
এই জিরোকে এনসার্কেল করবে, মানে হচ্ছে এরকম একটা কন্ট্যুর যদি আঁকি আমরা, তাহলে আমাদের আউটপুট প্লেনে কি হওয়া উচিত দেখো, যে আমার এই অ্যাঙ্গেলটা আমি যদি এখানে আরেকটা পয়েন্ট নেই, এই পয়েন্টের জন্য আউটপুট কি হবে, অ্যাঙ্গেলটা হচ্ছে কমবে, মানে এই পয়েন্টের জন্য অ্যাঙ্গেলটা আরেকটু কমবে। আরেকটা যদি ধরো এখানে পয়েন্ট নেই, তাহলে এই পয়েন্টের জন্য অ্যাঙ্গেলটা জিরো হয়ে গেল, অ্যাঙ্গেলটা জিরো হয়ে গেল। দেন হচ্ছে আরেকটা পয়েন্ট নেই, এই পয়েন্টের জন্য অ্যাঙ্গেল কি হবে, অ্যাঙ্গেল হচ্ছে এদিকে। সেভাবে যদি তুমি আগাইতে থাকো, দেখো তো দেখবা যে এই অ্যাঙ্গেলটা, যে এই অ্যাঙ্গেলটা পুরা হচ্ছে যে 360 ডিগ্রি ঘুরে আসবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে পুরা 360 ডিগ্রি ঘুরে আসবে। সো এই পুরো ভেক্টর গুলাকে তুমি যদি এখানে ম্যাপ করো, তখন দেখবা তোমার আউটপুট প্লেনে পুরা একটা 360 ডিগ্রি রোটেশন হবে। পুরো একটা 360 ডিগ্রি রোটেশন হবে আর কি। সো এখান থেকে আমরা দেখতেছি যে আমাদের এই ইনপুট কন্ট্যুরটা যদি হচ্ছে একটা জিরোকে এনসার্কেল করে, তাহলে আউটপুটে কি হয়, একটা কমপ্লিট 360 ডিগ্রি রোটেশন হয়। আর কোন পয়েন্টের রেসপেক্টে, অরিজিনের রেসপেক্টে, অরিজিনের রেসপেক্টে একটা কমপ্লিট 360 ডিগ্রি রোটেশন হয়। আর তুমি দেখো আমরা যদি এটাকে এই ডিরেকশনে এনসার্কেল করি, এটাকে বলা হচ্ছে সিসিডব্লিউ, কাউন্টার ক্লকওয়াইজ, আর ক্লকওয়াইজ, সরি, ক্লকওয়াইজ ডিরেকশনে যদি এনসার্কেল করি, তাহলে হচ্ছে এই দিকে রোটেশনটা কোন দিকে হয়, রোটেশনটাও হয় হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন। সো আমাদের এখানে মানে আমাদের কন্ট্যুরটা যদি একবার ওয়ান এনসার্কেলমেন্ট অ্যাবাউট এ জিরো, মানে আমাদের কন্ট্যুরটা যদি একটা জিরোকে একবার এনসার্কেল করে, তাহলে আউটপুটে কি হয়, আউটপুটে হচ্ছে যে ওয়ান ক্লকওয়াইজ রোটেশন অ্যাবাউট দ্য অরিজিন। সো এই জিনিসটা তুমি এভাবে দেখতে পারো, যদি হচ্ছে যে জিরোকে এনসার্কেল না করতো আমার কন্ট্যুর, তাহলে কি এই রোটেশনটা হতো, তাহলে হচ্ছে হতো না। এখান থেকে দেখতে পারো যে সাপোজ জিরো হচ্ছে এখানে, জিরো হচ্ছে এখানে, আর আমি কন্ট্যুরটা নিচ্ছি হলো এরকম, হ্যাঁ, যেটা হচ্ছে ওই জিরোকে এনসার্কেল করে না। তাহলে তুমি আউটপুটটা দেখো, আউটপুটে কি হবে, যে আমরা হচ্ছে যে কোনো পয়েন্ট নিয়ে চিন্তা করতে পারি, যে আমরা এদিকে ধরো হচ্ছে ট্রাভেল করতেছি, তো এই পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য একটা অ্যাঙ্গেল আছে, এরপর হচ্ছে এই পয়েন্টের জন্য আরেকটা অ্যাঙ্গেল থাকবে, এই পয়েন্টের জন্য আরেকটা অ্যাঙ্গেল থাকবে, এই পয়েন্টের জন্য আরেকটা অ্যাঙ্গেল থাকবে। সো আউটপুট প্লেনে দেখবা যে হচ্ছে এরকম একটা রোটেশন হবে, বাট 360 ডিগ্রি হচ্ছে ঘুরবে না, কারণ অ্যাঙ্গেল গুলো কখনো 360 ডিগ্রি রোটেশন দিয়ে যায় না, অ্যাঙ্গেল গুলো কখনোই জিরো হবে না, এখানে দেখো কখনো জিরো হবে না, জাস্ট হচ্ছে যে খুবই অল্প করে ঘুরবে। সো এখানে হচ্ছে কখনো জিরো হচ্ছে না, সো জিরোতে আসতেছে না, জাস্ট হচ্ছে যে একটা এরকম স্কুইগল লাইন। সো যদি জিরোকে এনসার্কেল না করে, তাহলে আমাদের আউটপুট প্লেনে এই অরিজিনের রেসপেক্টে কোনো হচ্ছে রোটেশন হবে না, বা কোনো এনসার্কেলমেন্ট হবে না। তার মানে আমাদের আউটপুট প্লেনে অরিজিনকে এনসার্কেল করা মানে, ওকে। সো আমরা হচ্ছে কি দেখলাম, যে আমরা যদি আমাদের ইনপুট প্লেনে একটা জিরোকে এনসার্কেল করি আমাদের কন্ট্যুরটা, তাহলে হচ্ছে আউটপুট প্লেনে এটা অরিজিনের রেসপেক্টে একবার রোটেশন ইন্ডিকেট করে। আর কোন দিকে রোটেশন ইন্ডিকেট করে, সেটা হচ্ছে আমরা এদিকে যদি ক্লকওয়াইজ ঘুরি, তাহলে হচ্ছে আউটপুটও ক্লকওয়াইজ ঘুরবে। ওকে। আর যদি আমাদের কন্ট্যুর এনসার্কেল না করে, তাহলে হচ্ছে আউটপুটও অরিজিনকে এনসার্কেলড হবে না। আচ্ছা, সেম জিনিসটা হচ্ছে জিরোর জন্য, পোলের জন্য দেখানো যায়। সাপোজ এখানে হচ্ছে একটা পোল আছে, আর আমাদের কন্ট্যুরটা হচ্ছে এই পোলকে এনসার্কেল করছে। হ্যাঁ, সো সাপোজ আমরা হচ্ছে কন্ট্যুরের উপর একটা পয়েন্ট নেই, এই পয়েন্ট, তো এই পয়েন্টের জন্য আউটপুট কি হবে, এই পয়েন্টের জন্য এটা হচ্ছে সাপোজ আমাদের আউটপুট প্লেন। সো আমরা জানি কি, যে আউটপুটের ম্যাগনিটিউড হচ্ছে যে
সাম অফ জিরো বাই হচ্ছে সাম অফ পোল, এখানে একটাই পোল আছে, তাহলে ম্যাগনিটিউড হবে হচ্ছে যে 1/পোল লেন্থ, 1/পোল লেন্থ। আর আউটপুটের অ্যাঙ্গেল জানি হচ্ছে সাম অফ জিরো মাইনাস হচ্ছে সাম অফ পোল, তো এখানে হচ্ছে একটা পোল আছে, তাহলে এটার অ্যাঙ্গেল হবে হচ্ছে মাইনাস সাম অফ পোল, মানে একটাই যেহেতু পোল আছে মাইনাস হচ্ছে পোল অ্যাঙ্গেল। তো এখানে আউটপুটের অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস অফ পোল অ্যাঙ্গেল। জিরোর ক্ষেত্রে কিন্তু কি ছিল, জিরোর ক্ষেত্রে হলো আমাদের ইনপুটে মানে হচ্ছে এখানকার যে জিরো অ্যাঙ্গেল ছিল আউটপুটের অ্যাঙ্গেলটা হচ্ছে সেম ছিল, কারণ আমরা জানি যে এখানে কোনো পোল যেহেতু নাই, অ্যাঙ্গেল সমান হবে হচ্ছে জাস্ট জিরো অ্যাঙ্গেল। তো জিরোর যে অ্যাঙ্গেলটা ছিল আউটপুটের অ্যাঙ্গেলটাও এখানে সেম ছিল, বাট এই কেসে হচ্ছে পোলের জন্য উল্টা। পোলের জন্য হচ্ছে আউটপুট অ্যাঙ্গেল হলো এখানকার যে অ্যাঙ্গেলটা আছে তার কমপ্লিটলি নেগেটিভ। সো এটা যদি হচ্ছে +30 ডিগ্রি হয় তাহলে আমার আউটপুটের অ্যাঙ্গেলটা কি হবে -30 ডিগ্রি, মানে এরকম একটা জায়গায়। ম্যাগনিটিউডটা হচ্ছে 1 হয়ে যাবে। তো এরকম একটা জায়গায় হচ্ছে আউটপুট। দেন আমরা যদি এই পয়েন্টটার কথা চিন্তা করি, এইদিকে যাচ্ছি ক্লকওয়াইজ ডিরেকশনে, আমরা যদি এই পয়েন্টটার কথা চিন্তা করি তাহলে এক্ষেত্রে আমার হচ্ছে অ্যাঙ্গেলটা হলো কমছে। অ্যাঙ্গেলটা যদি এদিকে কমে তাহলে এটা নেগেটিভ, ধরো এটা -30 ডিগ্রি ছিল, এটা -20 ডিগ্রি, তো এটা -30 ডিগ্রি, তাহলে -20 ডিগ্রিটা কেমন এইখানে। তো একইভাবে আমি যত এদিকে যাচ্ছি আমার আউটপুটটা কোন দিকে যাচ্ছে, আউটপুট পয়েন্টটা এদিকে আসতেছে। তো এইভাবেও হচ্ছে আমরা কি পাবো, একটা কমপ্লিট 360 ডিগ্রি রোটেশন পাবো, বাট হচ্ছে অপোজিট ডিরেকশনে। তো আমরা যদি এখানে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করি তাহলে এখানে হচ্ছে কি হবে, এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হচ্ছে একটা এনসার্কেলমেন্ট হবে, এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হচ্ছে এনসার্কেলমেন্ট হইল। আর একইভাবে যদি হচ্ছে এটা কভার না করতো কোনো হচ্ছে ইয়েকে, তাহলে হচ্ছে আমাদের এটা অরিজিনকে এনসার্কেল করতো না। আমাদের যদি ইনপুট কন্ট্রোলটা, সাপোজ এটা হচ্ছে আমাদের ইনপুট কন্ট্রোল, এটা হচ্ছে একটা পোল আর এটা হলো আমাদের ইনপুট কন্ট্রোল, আমরা এদিক দিয়ে যাচ্ছি, তাহলে আউটপুট কি হইতো, আউটপুটটা অরিজিনকে এনসার্কেল করতো না, এরকম বাইরে কোথাও হইতো। এন্ড এটা হচ্ছে যে আমার উল্টা দিকে ঘুরতো আর কি আউটপুটটা, ইনপুট যেদিকে ঘুরে আউটপুট হচ্ছে উল্টা দিকে ঘুরে, শুধু পোলের মানে পোলের জন্য। তাহলে আমরা হচ্ছে কি কনক্লুশনে আসতে পারি, যে আমাদের আউটপুটের আমাদের ইয়ে ইনপুট কন্ট্রোলটা যদি হচ্ছে একটা জিরোকে এনক্লোজ করে, তাহলে আউটপুট কন্ট্রোলটা কি করবে, অরিজিনকে এনসার্কেল করবে একবার কোন ডিরেকশনে, আমি হচ্ছে এখানে লিখি সামারিতে যে আমাদের ইনপুট ইনপুট যদি আমাদের ইয়ে করে এনসার্কেলস এ জিরো, তাহলে আমাদের আউটপুটের কি হবে, আউটপুটটা হবে হচ্ছে যে এনসার্কেলস অরিজিন কোন দিকে, ক্লকওয়াইজ ডিরেকশনে সিডাব্লিউ। আর আমাদের ইনপুট যদি হচ্ছে একটা পোলকে এনসার্কেল করে, তাহলে আউটপুটটা কি করবে, আউটপুটকেও অরিজিনকে এনসার্কেল করবে, এনসার্কেলস অরিজিন বাট কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন, রোটেশনটা অপোজিট। সো এটা হচ্ছে যে এটা মানে এখনকার সামারি। ওকে, সো দেন নেক্সটলি যদি হচ্ছে আমাদের ইনপুট কন্ট্রোলে মাল্টিপল পোলস আর জিরোর যদি কম্বিনেশন থাকে, তো আমরা যদি উপরেরটা বুঝি এখনকারটাও ইজিলি বুঝবো। সাপোজ হচ্ছে একটা পোল আছে আর একটা জিরো আছে আমাদের এই কন্টিনিউটির ভিতরে, তাহলে আউটপুটটা কি হবে এখন, এটা যদি আমরা আউটপুট চিন্তা করি তাহলে দেখো যে আমরা কি জানি যে পোলের জন্য আউটপুটে কি হইতো, একটা কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন। আর জিরোর জন্য কি হয়, জিরোর জন্য হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন একটা।
তাহলে পোল দুটো যদি একসাথে থাকে তাহলে দুইটা মিলায় হচ্ছে কোনো রোটেশনই হবে না। সো এই কেসে অরিজিনের রেসপেক্টে কোনো রোটেশন হবে না, এখানে হচ্ছে আমরা এরকম একটা কিছু পাবো। সো অরিজিনকে এনসার্কেল করবে না। সো আমরা যদি দেখি অরিজিনকে এনসার্কেল করতেছে না, তার মানে কি যে আমাদের ইনপুট যে কন্ট্যুরটা ওইটার ভিতরে পোল জিরো হচ্ছে সেম অ্যামাউন্টে আছে। আবার যদি এখানে এরকম থাকতো যে সাপোজ একটা পোল একটা জিরো আর হচ্ছে একটা জিরো, তাহলে জিরো একটা বেশি। সো জিরো যদি একটা বেশি থাকে তাহলে কি হবে, আলটিমেট এফেক্টটা কি হবে, আলটিমেট এফেক্টটা হচ্ছে এই জিরোটার এফেক্ট করবে, মানে এই সিডাব্লিউ কাটাকাটি হয়ে যাবে, আর এই পোলের জন্য কি থাকবে, একটা সিডাব্লিউ থাকবে। সো তখন আমার আউটপুটটা হবে হচ্ছে অরিজিনের রেসপেক্টে একটা রোটেশন, আর কোন দিকে রোটেশন, এটা এটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন। আর যদি হচ্ছে একটা জিরো এক্সট্রা থাকতো, মানে একটা পোল এক্সট্রা থাকতো, একটা পোল এক্সট্রা থাকলে কি হতো, কাউন্টার ক্লকওয়াইজ, এন্ড এটা হচ্ছে জাস্ট একটা কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে আমাদেরকে দিত। আচ্ছা, এখন যদি মাল্টিপল থাকতো তখন কি হতো, সাপোজ হচ্ছে দুইটা জিরো আছে, আমাদের ইনপুট কন্ট্রোলের ভিতরে দুইটা জিরো আছে। তো দুইটা জিরো যদি থাকে তাহলে আমাদের আউটপুট কন্ট্রোলটা কি হবে, আউটপুট প্লট, আউটপুট প্লটটা হচ্ছে এখানে দেখো, একটা প্রতিটা জিরোর জন্য আমরা কি জানি, এটার জন্য হচ্ছে একটা ওয়ান ক্লকওয়াইজ রোটেশন, আর এটার জন্য কি আরেকটা ক্লকওয়াইজ রোটেশন। তাহলে দুইটা জিরো যদি থাকে তাহলে দুইটার জন্য যোগ হয়ে ওয়ান ওয়ান দুইটা ক্লকওয়াইজ রোটেশন হবে আমার হচ্ছে অরিজিনাল রেসপেক্টে। সো এই একটা সাপোজ, দেন হচ্ছে এইরকম একটা কিছু। তো এই আর এই অরিজিনাল রেসপেক্টে দুইটা ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। সো একইভাবে যদি ইয়ে থাকতো, যে দুইটা পোল থাকতো তাহলে দুইটা এন্টি ক্লকওয়াইজ রোটেশন হইতো আমার অরিজিনাল রেসপেক্ট আউটপুট কন্টিনিউয়ে। এখন এই শেপটা কেমন হইতেছে এটা নিয়ে আমরা মাথা ঘামাইতেছি না, এটা নিয়ে আমাদের দরকারও নাই যে মানে শেপ কেমন হয়, আমরা খালি হচ্ছে কনসার্ন কি যে এই অরিজিনকে এনক্লোজ করতেছে কি করতেছে না, এটার উপরে আমরা ডিপেন্ড করে আমার হচ্ছে মানে আমাদের ইনপুট কন্ট্রোলের ভিতরে কয়টা পোল বা জিরো আছে। আচ্ছা, তো এই আইডিয়াটা যদি ক্লিয়ার থাকে, এখন হচ্ছে আমরা আমাদের আসল অ্যাপ্লিকেশনে আসবো। সেটা হচ্ছে আমাদের মেইন টার্গেট কি ছিল, যে আমাদের কাছে একটা ফাংশন দেওয়া আছে ওয়ান প্লাস জিএইচ, এইটার জিরো গুলা বের করতে হবে, মানে কোন জিরো গুলা, এটার হচ্ছে আর এইচপির রাইট হাফ প্লেনে কয়টা জিরো আছে ওইটা হচ্ছে আমাদের বের করতে হবে। এন্ড ওইটা থেকে আমরা কি পাবো, যে আমাদের টিএস বা ক্লোজ লুপে কয়টা পোল আছে রাইট হাফ প্লেন। তো চিন্তা করো যে আমাদের, আমরা যদি এটা হচ্ছে আমাদের ইনপুট এস প্লেন, আর এটা হচ্ছে আমাদের, ধরো আমাদের ওয়ান প্লাস জিএইচ একটা ফাংশন দেওয়া আছে, এটা হচ্ছে সাপোজ ওয়ান বাই এস প্লাস থ্রি এস প্লাস ফাইভ। সো এটা হচ্ছে আমাদের ইনপুট এস প্লেন, এটা হচ্ছে আমাদের আউটপুট, হচ্ছে আউটপুট প্লেন। হ্যাঁ, এখন আমরা যদি একটা কাজ করি, যে আমাদের এই এস প্লেনের মানে ইনপুট প্লেনটাকে আমরা হচ্ছে ইনপুট প্লেনে একটা কন্ট্যুর রাখবো, যেটা হচ্ছে পুরো এন্টায়ার রাইট হাফ প্লেনকে এনসার্কেল মানে এনক্লোজ করবে, পুরো এন্টায়ার রাইট হাফ প্লেনকে হচ্ছে এনক্লোজ করতেছে। হ্যাঁ, এরকম একটা কন্ট্যুর নিলাম, এন্ড এই পুরাটাকে হচ্ছে আমরা কি করব, ম্যাপ করব, এই পুরো কন্ট্যুরটাকে হচ্ছে আমরা ম্যাপ করব, এটা হচ্ছে আমাদের জিএইচ প্লেন। এই পুরোটাকে যদি ম্যাপ করি তাহলে হচ্ছে দেখা যাবে যে এটা অরিজিনকে এনসার্কেল করতে পারে বা করে নাই। সাপোজ হচ্ছে যে এটা এরকম পাওয়া গেছে, এনসার্কেল করার পরে আমাদের আউটপুটটা আসছে হচ্ছে এরকম। সো এই আউটপুট থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, উপরে হচ্ছে দেখছিলাম যে আউটপুট প্লেন আমাদের অরিজিনকে কয়বার এনসার্কেল করছে, একবার এনসার্কেল করছে সিডাব্লিউ রোটেশনে, তাহলে ওয়ান সিডাব্লিউ ওয়ান ক্লকওয়াইজ এনসার্কেলমেন্ট। সো ওয়ান ক্লকওয়াইজ এনসার্কেলমেন্ট থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের এই যে পুরা যে কন্ট্যুরটা নিছিলাম আমাদের ইনপুটে, এই কন্ট্যুরের ভিতরে আমাদের হচ্ছে এই ফাংশনের বা ওয়ান প্লাস জিএইচ এর কি আছে, একটা জিরো আছে, যে এখানে হচ্ছে একটা
একটা যেহেতু ক্লকওয়াইজ রোটেশন হয়েছে তার মানে হচ্ছে 1 একটা 0 আছে, একটা 0 না, এখানে হচ্ছে একটা 0 বলা ঠিক হবে না, 1 এক্সট্রা 0 আছে, এক্সট্রা 0 আছে। কারণ হচ্ছে এই যে এই কেসটা দেখো, যে ওখানে যেটা দেখাইছিলাম, যে সাপোজ একটা পোল একটা 0 আর হচ্ছে এক মানে হলো দুইটা 0 আর একটা পোল, এই ক্ষেত্রেও কি হয়, এই ক্ষেত্রেও হচ্ছে একটা ক্লকওয়াইজ এনসার্কেলমেন্ট হয়। তার মানে হচ্ছে আমরা জাস্ট এখান থেকে বলতে পারবো যে আমাদের যদি একটা ক্লকওয়াইজ এনসার্কেলমেন্ট হয় তাহলে হচ্ছে আমাদের এই যে পুরা রাইট হাফ প্লেনে কি আছে, 1 এক্সট্রা 0 আছে। আর যদি এখানে হচ্ছে যে একটা এন্টি ক্লকওয়াইজ ইয়া থাকতো, হয়তো এন্টি ক্লকওয়াইজ রোটেশন থাকতো, সাপোজ হচ্ছে যে 1 6 এন্টি ক্লকওয়াইজ এনসার্কেলমেন্ট, তাহলে আমরা ওইখান থেকে কি বলতে পারতাম যে আমাদের এই 1 প্লাস জিএইচ ফাংশনের এই পুরো রাইট হাফ প্লেনে কি আছে, 1 এক্সট্রা পোল আছে। তাহলে হচ্ছে আমরা আমাদের এই ম্যাপিংটা থেকে, এই পুরো হোল রাইট হাফ প্লেনের ম্যাপিংটা থেকে হচ্ছে আমরা কি আইডিয়া নিতে পারি যে আমাদের এই রাইট হাফ প্লেনে 0 বা পোলের নাম্বার কয়টা আছে ওইটার হচ্ছে একটা আইডিয়া পেতে পারি। সো এই যে কন্ট্যুরটা, এটাকে বলা হচ্ছে নাইকুইস্ট কন্ট্যুর, যেই কন্ট্যুরটা হলো পুরো রাইট হাফ প্লেনকে এনসার্কেল করে। আর এই নাইকুইস্ট কন্ট্যুরের জন্য আমরা আউটপুটে যেই প্লেনটা পাই, জিএইচ প্লেনে যে প্লটটা পাই, এটাকে বলা হচ্ছে নাইকুইস্ট প্লট। ওকে, সো সো আমরা হচ্ছে এখান থেকে আমাদের রেজাল্টটা লিখি, যে আমাদের নাইকুইস্ট প্লটটা এইখান থেকে হচ্ছে আমরা রেজাল্টটা লিখবো। এখান থেকে হচ্ছে একটা জেনারেল স্টেটমেন্ট দিব যে আমাদের নাইকুইস্ট প্লটটা যে কয়বার কাউন্টার ক্লকওয়াইজ অরিজিনকে এনসার্কেল করবে, ওটাকে যদি আমরা এন লিখি, যে এন বার হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ অরিজিনকে এনসার্কেল করতেছে, তার মানে আমাদের কি বোঝাচ্ছে যে আমাদের মেইন ফাংশনটা বা 1 প্লাস জিএইচ এর এই রাইট হাফ প্লেনে কয়টা এক্সট্রা পোল ছিল। সো এন ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এন ইজ ইকুয়াল টু হলো নাম্বার অফ এক্সট্রা পোলস ইন দ্য রাইট হাফ প্লেন। সো এটাকে সমান সমান কি লেখা যায়, এটাকে সমান সমান লেখা যায় হচ্ছে পি মাইনাস হচ্ছে জেড। পি কি মিন করে, পি হচ্ছে যে নাম্বার অফ টোটাল পোলস, নাম্বার অফ টোটাল পোলস অফ 1 প্লাস জিএইচ ইন দা আর এইচ পি। আর জিরো কি মিন করে, জিরো হচ্ছে যে নাম্বার অফ টোটাল জিরোস অফ 1 প্লাস জিএইচ ইন দা আর এইচ পি। সো দেখো এই যে পি, যেটা পি মানে হলো নাম্বার অফ টোটাল পোলস অফ 1 প্লাস জিএইচ ইন দা আর এইচ পি। সো 1 প্লাস জিএইচ এর পোলস গুলো কিসের পোলের সমান ছিল, ওকে, সো যেখানে ছিলাম যে এন হচ্ছে নাম্বার অফ এক্সট্রা পোলস অন আর এইচ পি, সেটা হচ্ছে যে পি মাইনাস জে। পি হচ্ছে নাম্বার অফ টোটাল পোলস অফ 1 প্লাস জিএইচ ইন দা আর এইচ পি। এন্ড এই জিনিসটা হচ্ছে কি, কিসের সমান, 1 প্লাস জিএইচ এর পোল হচ্ছে আমরা জানি যে ইজ ইকুয়াল টু হচ্ছে পোলস অফ জিএইচ, যেটা হচ্ছে আমাদের জানা আছে, বা এই জিনিসটা হচ্ছে নোন কোয়ান্টিটি। আর এই জিনিসটা যেটা নাম্বার অফ টোটাল জিরোস, এটাই হচ্ছে বেসিক্যালি কি মিন করে, যে পোলস অফ ক্লোজ লুপ টি অফ এক্স, এন্ড যেটা হচ্ছে আমাদের আননোন, এন্ড আমরা হলো বের করবো আননোন। সো আমাদের কাছে যদি এই নাইকুইস্ট প্লটটা থাকে, তাহলে নাইকুইস্ট প্লটটা দেখে আমরা হচ্ছে নাইকুইস্ট প্লট দেখে আমরা হলো এন এর ভ্যালু বের করতে পারবো।
আমরা যদি n এর ভ্যালু বের করতে পারি তাহলে এখানে হচ্ছে p জানি, p হলো নোন কোয়ান্টিটি, আর এখান থেকে হচ্ছে আমরা এই z বের করতে পারবো যে z ইজ ইকুয়াল টু হচ্ছে p মাইনাস n, z ইজ ইকুয়াল টু হচ্ছে p মাইনাস n। তো এইভাবে হচ্ছে নাইকুইস্ট প্লট দেখে স্টেবিলিটি অ্যানালাইজ করা যায় কোনো একটা ওপেন লুপ সিস্টেম থেকে ক্লোজ লুপ সিস্টেম। এই যে উপরে হচ্ছে আমরা লিখছিলাম যে 1+gh এর পোল হচ্ছে gh এর পোলের সমান, যেটা হচ্ছে আমরা জানি। আর 1+gh এর যে জিরোস সেটা হচ্ছে আমার ts এর ক্লোজ লুপ পোলস এর সমান, যেটা হচ্ছে আমাদের বের করতে হবে আর কি। তো এই হচ্ছে গেল। আর আমরা কি চেক করি যে n যেটা n ছিল হলো আমাদের কয়বার অরিজিনকে হচ্ছে এই আমাদের নাইকুইস্ট প্লটটা অরিজিনকে কয়বার এনসার্কেল করতেছে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন। আচ্ছা, তো এখন হচ্ছে আরেকটা জিনিস, সেটা হলো যে আমাদের আউটপুটে 1+gh এর যে নাইকুইস্ট প্লট, এটা যদি ধরো এমন হয়, এরকম একটা কিছু হয়েছে, তাহলে আমাদের gh এর নাইকুইস্ট প্লটটা কেমন হবে? gh এরটা কি হবে? জাস্ট 1+gh মাইনাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু হলো gh। তাহলে আমরা কি করতেছি, জাস্ট ম্যাপিং এর সময় প্রতিটা পয়েন্ট থেকে এক বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এই পুরো প্লটটা কি হবে? এই পুরো প্লটটা হচ্ছে 1 ইউনিট বাম পাশে শিফট হবে। সো এই পুরোটা হচ্ছে এক ঘর বামে শিফট হইলো। তো আমরা হচ্ছে এখানে আঁকতে পারি যে এক ঘর বামে শিফট হয়ে এই পুরো জিনিসটা হচ্ছে এক ঘর বামে শিফট হয়েছে। তাহলে এটা হলো আমাদের জিএইচ এর নাইকুইস্ট প্লট, সরি 1+gh এর নাইকুইস্ট প্লট লালটা, আর এটা হচ্ছে যে জিএইচ এর নাইকুইস্ট প্লট। তাহলে দেখো যে আমরা জিএইচ এর নাইকুইস্ট প্লট থেকে কি চেক করি যে জিএইচ এর নাইকুইস্ট প্লট 0 কে কয়বার এনসার্কেল করছে। তাহলে আমাদের যে ইনফরমেশন দিবে, আমরা জাস্ট হচ্ছে জিএইচ এর নাইকুইস্ট প্লটটা কি শিফটেড, তাহলে আমরা হচ্ছে সেম ইনফরমেশন কিভাবে পাবো? আমরা হচ্ছে চেক করবো যে জিএইচ এর নাইকুইস্ট প্লট -1 এই পয়েন্টটাকে হচ্ছে কয়বার এনসার্কেল করছে, তাহলে হচ্ছে আমরা সেম ইনফরমেশন পাবো। মানে 1+gh এর জন্য জিরোর অ্যারাউন্ডে এনসার্কেলমেন্ট চেক করা যেই কথা, জিএইচ এর জন্য -1 এর অ্যারাউন্ডে এনসার্কেলমেন্ট চেক করা হচ্ছে সেমই কথা, কারণ হচ্ছে গ্রাফটা হচ্ছে জাস্ট শিফটেড। তাহলে হচ্ছে এখন আমরা যেটা করি যে নাইকুইস্টে ইউজুয়ালি 1+gh না করে জিএইচ এর জন্য হলো আমরা জিএইচ কে ম্যাপ করি, জিএইচ কে ম্যাপ করে দেন হচ্ছে ওইটার এনসার্কেলমেন্ট চেক করি -1 এর অ্যারাউন্ডে। তাহলে পুরো জিনিসটার সামারি কি? সামারি হচ্ছে আমাদের কাছে হচ্ছে মানে আমরা স্টেবিলিটি কিভাবে ডিটারমাইন করব, আমাদের ক্লাসে হচ্ছে জিএইচ দেওয়া থাকবে যেটা হলো ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। দেন হচ্ছে আমরা কি করব, জিএইচ কে ম্যাপ করব, জিএইচ এর ম্যাপিং বের করব আর কি, বা আউটপুট প্লেনে বা নাইকুইস্ট প্লট বের করব। জিএইচ এর ম্যাপিং বের করব যেটাকে আমরা বলি হচ্ছে নাইকুইস্ট প্লট। এন্ড এই ম্যাপিংটা কিভাবে করে? এই ম্যাপিংটা করে হচ্ছে ইনপুটের আমাদের কি করতে হবে, ম্যাপ দ্য হোল রাইট হ্যান্ড প্লেন। আমরা হচ্ছে পুরা রাইট হ্যান্ড প্লেন হচ্ছে ম্যাপ করবো। এই যে ইনপুটের পুরো রাইট হ্যান্ড প্লেনটা হচ্ছে ম্যাপ করব। ম্যাপ করে হচ্ছে দেন কি চেক করব, দেন হচ্ছে চেক করব হলো -1 কে কয়বার এনসার্কেল করে, এটা হচ্ছে চেক করব। সো বেসিক্যালি স্টেপস গুলো হচ্ছে এরকম যে সাপোজ আমাদের কাছে একটা জিএইচ ট্রান্সফার ফাংশন দেওয়া আছে, দেন হলো আমরা কি করতেছি, এইটাকে, এটা হচ্ছে আমাদের এস প্লেন,
এটা হচ্ছে আমাদের এস প্লেন। আমরা এস প্লেনের এই পুরা হচ্ছে রাইট হাফ প্লেনটা, এস প্লেনে এই পুরাটাকে হচ্ছে পুরা রাইট হাফ প্লেনটাকে হলো ম্যাপ করব। ম্যাপ করে হচ্ছে জিএইচ প্লেনে একটা কি পাবো, নাইকুইস্ট প্লট পাবো। এটা ধরো হচ্ছে জিএইচ প্লেন, নাইকুইস্ট প্লট পাবো। নাইকুইস্ট প্লটটা হচ্ছে এরকম কিছু একটা হবে, বাজে আসছে। সাপোজ হচ্ছে যে এরকম কিছু একটা হয়েছে। দেন আমার কি করতে হবে, আমার দেখতে হবে সাপোজ -1 পয়েন্টটা হচ্ছে এইখানে। দেন আমরা চেক করব এই নাইকুইস্ট প্লটটা -1 কে কয়বার এনসার্কেল করছে। তো এখান থেকে হচ্ছে আমার n ইজ ইকুয়াল টু হলো p মাইনাস জেড কয়বার এন্টি ক্লকওয়াইজ এনসার্কেল করছে। সো এখানে ডিরেকশনটা ইম্পর্টেন্ট, কোন দিকে ম্যাপ করতেছে। সাপোজ সেটা এইদিকে। সো n ইজ ইকুয়াল টু p মাইনাস জেড থেকে আমরা হচ্ছে p জানি, আমরা হচ্ছে জেডটা হচ্ছে বের করব। সো এই হচ্ছে নাইকুইস্টের স্টেপস। এখন হলো আমরা শুরু করব যে এই ম্যাপিংটা কিভাবে করে, যে এই ইনপুট এই পুরাটার ম্যাপ করে এই গ্রাফটা হলো কিভাবে আঁকে।